আল্লাহর বিচার কত সুন্দর। গত 2 বছর আপনাদের এখানে আমাকে আসতে দেয়া হয়নি, ঠিক কিনা? এরা আয়োজন করেছে, সব করেছে, কিন্তু ওরা বলছে না, হবে না। অমুককে ছাড়া করেন, ওনাকে আনতে পারবেন না। আমি কি আপনাদের পাকা ধানে মই দিয়েছিলাম বাবারা? আমি তো আপনাদের জন্য দোয়াই করি। আপনারা আমাকে দুশ্মন বানানেন কেন? দুশ্মন তো তোমাদের দুশ্মন হলো কোরআন, তোমাদের দুশ্মন। তোমাদের বন্ধু ছিল মূর্তি, ঠিক তবে ঠিক। আর মূর্তির সরকারকে আমরা কোনোদিন আর সহ্য করব না। শিরক আছে যেখানে আমরা নাই, শিরক আছে যেখানে জান্নাত নাই। কার কথা? ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরক করবে আমি তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। তারা কখনো জান্নাতে যেতে পারবে না। 3 ব্যক্তির জন্য হবে না, যার দল ইসলাম না তারটা হবে না। কারণ আল্লাহর দল ইসলাম। আপনি যদি আল্লাহটা না করেন, আল্লাহ আপনাকে দিবেন কেন? ঠিক না বেটি? বিগত সরকারের কেউ এখন আর রাস্তাঘাটে নেই, আছে কেউ? আপনাদের সিরাজগঞ্জে ওই দিন এক লোক জয় বাংলা কইছে, পরে পুলিশে দৌড়ায় ধরছে। কয় জয় বাংলা কইছত কেন? কয় ভুলে কইছি। এখন জেলা জামাতের আমির শাহিন সহ আপনাদের বিএনপিরও লিডার সেখানে ছিলেন, তো বলছে আমি তো তোরেই খুঁজতেছি। পুলিশে বলছে 10টা মামলা দেবো তোর বিরুদ্ধে। কয় আমি ভুলে কইছি। কয় না, আমরা টোকাইতেছি, জয় বাংলা পাই না, এখন তোরে পাইছে যখন মামলা দেবো। 3 ব্যক্তির জন্য দোয়াটা আল্লাহ ফয়সালা দিবেন না। প্রথম, যে ইসলামী দল করে না। 2 নম্বর, যে নামাজ পড়ে না। বেনামাজি বেশি না কম? তুমি নিজেও বাতাস খাও, আমারও দিও, একলা যেন আমার না দেওয়া। 3 নম্বর, যে শিরক করে, যে মূর্তি বানায়, ও মুশরিক। ও কি? মুশরিক। আমরা মূর্তি বানাবো না, মূর্তি ধ্বংস করে দেব সব। হিন্দু ভাইদেরও মূর্তির পিছনে কোনো দলিল নাই। ওরা কিছুদিন পূজা করে কোথায় সুবায়? কোথায় সুবায়? কয় 1 বছর পানি খায়া থাকবি, আর কিছু খাও না। ওদের রবকে ওরা ডাকলে ওরা রব হয়। আর আমাদের রব বলছেন, তোমাদের আমাকে ডাকার দরকার, আমাকে ডাকো বা না ডাকো, আমি তোমাদের মালিক। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। কি অসাধারণ পরিচয়! আমাদেরকে খাওয়ান কে? পরান কে? রোগ হলে ভালো করে দেন কে? সিরাজগঞ্জে এত দুধ দিয়েছেন কে? মরা যমুনায় এত ভালো মাছ দিয়েছেন কে? সারা সিরাজগঞ্জকে রাসূলের প্রিয় লুঙ্গি দিয়ে ভরে দিয়েছেন কে? সিরাজগঞ্জ অনেক বরকতের একটা জায়গা, নদীও বেশি এখানে, শুধু নদী আর নদী। নদীমাতৃক এলাকাতে নবীদের আগমন হয়। থাক, ও যখন খুশি দেখ, তুই যখন খুশি হেই করে উঠবি। দেখছেন কি খুশি হয়েছে? ঠিক আছে, ও মনে করতেছে যে একটা চলে যায় বোঝো সুযোগ, ওকে ডাক দিয়ে না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। ফেরেশতা যখন এই দোয়াটা শুনলেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা আল্লাহকে বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, ও লর্ড, টেল মি হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার। এই দোয়ার বিপরীতে আমি কি লিখব? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি। বান্দা যেভাবে বলেছে সেইভাবেই লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। লাকাল হাম, লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার কে দিবেন? দোয়াটার অর্থ হলো, আপনার প্রশংসা তত বড়, আপনার ক্ষমতা যত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, রান্না বাড়া করে খাবেন। আল্লাহ বলেন, খাওয়ার সময় দেশেই থাকতে পারবি না, ভাগ।
তুই ভাগ, তোর 14 গোষ্ঠী ভাগ। এই নামটাই বাংলাদেশের কেউ শুনতে চায় না, ঠিক না ঠিক? যাদেরকে গালি দিয়েছস তাদের কথা মানুষের ঘরে ঘরে, কিছু বললেই আমাদেরকে বলতো রাজাকার। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। কও রাজাকার। 18 কোটি জনগণই এখন রাজাকার। ছোট ছোট বাচ্চারাও কি রাজাকার। ঢাকা শহরে বেরিয়েছে, আমার গাড়ি থামাইছে ছোট ছোট পোলাপান। কয় তুমি কে? আমি কি? আমি তোর বাপ। কয় না, তুমি রাজাকার। আমি কইলাম তুমি কে? কয় আমিও রাজাকার। এর দূর। আল্লাহ এই বাচ্চাদেরকে কবুল করুন। আমাদের বাচ্চারা প্রোগ্রাম চায়। দেখেন এই যে কোরআনের মাহফিল সব যুবক দিয়ে ভরা, আলহামদুলিল্লাহ। এই জন্যই হারামখোরদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত যুবক কেন কোরআনের বাগানে আসে? আগামী দিনের ইসলাম হবে আমাদের জীবনের উদ্দেশ্য, ঠিক কিনা? ইসলাম ছাড়া কোনো মতাদর্শ আমরা মানব না। এই জন্যই যুবকরা এটাকে হাতে নিয়েছে। আল্লাহ সব যুবককে কবুল করুন। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন পাড়া দুগুলি যুব সমাজের উদ্যোগে। পাড়া দুগুলি মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে। উন্নতি হয়েছে তো? তুমি কত দিছ? যা উঠছে বাকিটা নেবেন। আমার প্রতিবেশী ছিলেন বেশ কিছুদিন, আমরা একসাথে ফজর নামাজ পড়তে বের হতাম। আলহামদুলিল্লাহ বল। ওটা এখন ভাঙা হয়েছে। আমার ওই অ্যাপার্টমেন্টের পাশেই আমার ভাই ছিলেন অনেক দিন, সেটা এখন ভেঙে বড় করা হচ্ছে। এখানে আজকের প্রধান অতিথি জাহাঙ্গীর আলম, MBA। MBA মানে কি? হ্যাঁ, আচ্ছা খায়ের। MBA মাস্টার অফ ব্যাচেলার অফ অনার্স নাকি? খায়ের, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের জাহাঙ্গীরের জীবনের গুণাগুলো মাফ করে দিক। সভাপতির আসনে আছেন আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সরদার, মাশাআল্লাহ, একই সরদার, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। দ্বিতীয় বক্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, অনেক সুন্দর কথা বলেছে আব্দুর রাজ্জাক। কামেল হাদিস বিভাগ, মাস্টার্স ইতিহাস, এগুলো লিখবে না, এগুলো খামাখা, শুধু নামটা দিয়ে দিবে। মানুষ লিখলে মানুষ জবাব দিবে। যত টাইটেল কম তত বরকত বেশি। রাসূলকে কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, খুব বেশি হলে বলতেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, খালাস। অথচ দুনিয়ার সব টাইটেল দিলেও কম হয়ে যাবে। এই জন্য আমরা নিজেরা কম দেব টাইটেল। মৌলানা মোহাম্মদ মোজাম্মেল হক সিরাজি, মৌলানা আব্দুল আজিজ। বসো না আব্দুর রাজ্জাক, বসো। হ্যাঁ নাতি, হ্যাঁ লোকজন বসবে না। বসাচ্ছ কেন? কিছু আছে খাড়াই না পারবে, বসমু না, কি করবি? অনেকে দাঁড়িয়ে আনন্দ পায়, সুন্দর করে দেখতে পায়। আপনি ঠেলে ঠেলে বসাবেন কেন? যে যেভাবে থাকতে চায় থাকুক, ঠিক না? বা ঠিক কথা হলো শোনা দিয়ে, মনোযোগ দিয়ে যেন শুনতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ অনেক মেহমানের নাম দিয়েছেন। দলিল, আগেও দলিল লেখা হতো, কার নাম বাদ পড়লে মাহফিল বন্ধ হয়ে যায় কে জানে। এখন তো সেটা থাকার কথা না। তারপরেও মসজিদের কাজ যেহেতু, পাড়ার লোকদেরকে, গণ্যমান্য লোকদেরকে আপনারা সামিল করেছেন। যত ভাইয়ের নাম দিয়েছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিই। আমি পড়তে গেলে আরো 15 মিনিট সময় লেগে যাবে। এখানে পরিচালনায় আছেন মাওলানা আব্দুল বাতেন, ইমাম ও খতিব এই মসজিদের। আর আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, বিশেষ করে মসজিদের আইম্মায়ে কেরাম, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেমে দিন এখানে থাকতে পারেন। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের কোনো ভাই বোন এখানে আছেন কিনা জানি না। হিন্দু ভাইয়েরা থাকতে পারেন। আপনারা মনে রাখবেন, আমরা ইসলামালারাই আপনাদের সবচেয়ে বড় বন্ধু। আর যাদেরকে আপনারা বন্ধু বেনেছেন এরা হলো আপনাদের সবচেয়ে বড় দুশ্মন। তার প্রমাণ হলো এই বছরই প্রথম আপনারা সবচেয়ে আনন্দের সাথে আপনাদের পূজা পালন করেছেন, ঠিক কিনা? কিন্তু আপনাদের একটা দোষ আছে, এসকন নামে যে সংগঠন, এই শয়তানদের সাথে আপনারা মিলিত হবেন না। এরা হলো খুনিদের সংগঠন, এরা হলো বিশৃঙ্খলতাবাদীদের সংগঠন। আমাদের বহু মেয়েকে এরা বাগায় নিচ্ছে এখন।
এদের ধুরন্ধর চাল হলো বহু মেয়ে এবং ছেলেকে তারা বাগায় নিয়ে হিন্দুদের খপ্পরে ফালাচ্ছে। উগ্র। আমাদের যে শত বছরের হিন্দুদের সাথে আমাদের একসাথে বসবাসের যে সুন্দর সম্পর্ক, এটা তারা নষ্ট করে দিতে চায়। তারা আমার ভাইকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে। আমরা যদি প্রতিশোধ নেই, কোনো হিন্দু থাকতে পারবে না বাংলাদেশে। কিন্তু আমার ইসলাম বলেছে কারো অপরাধের কারণে কাউকে ধরা যাবে না। আমরা সবচেয়ে সভ্য জাতি, আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে আর কেউ। এই জন্য বিগত সরকার 17 বছর জুলুম করার পরেও তাদের কাউকে আমরা মারি নাই। ঠিক না ঠিক? ওরা আমাদেরকে মেরেছে, আমরা ওদেরকে মারি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণহারে মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দিচ্ছি। তবে দাগি আসামি যেগুলো মানুষের হক নষ্ট করেছো, হক ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোমাদের ক্ষমা নাই। চোর ছেচর যেগুলো সম্পদ জমা দাও, হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের সর্বনাশ করেছো, এই সম্পদ জমা দেওয়া পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে। অনেক মেহমান এখানে এসেছেন, বিশেষ করে পুলিশ ভাইয়েরা থাকতে পারেন। এখনকার পুলিশগুলো ভালো। হ্যাঁ, আপনারা হাসছেন কেন? হ্যাঁ, এখনো তারা মাহফিলে আসে। আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। বুঝছেন না? তবে পুলিশ ভাইয়েরা ভালো হয়ে যান, ওই শিক্ষা নেন ওই সমস্ত হারাম খোরদের কাছে। যেগুলো থানায় নিয়ে মানুষের উপর জুলুম করেছে, একটাও আর থাকতে পারবে না, আসতে পারবে না জনগণের কাছে। ঠিক তবে ঠিক? হারাম খেয়েছো যারা, মরেছো তারা। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে শান্তি আছে সেখানে। তাফসীরুল কোরআন। বলেন তো রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? একজন, দুইজন, বাকারা, তিনজন। সবগুলো সূরার নাম করে দেন, একটা তো হবেই। কি দুষ্ট! এতদিন এটা জানলেন না কেন? কোরআনের প্রথম সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোনটা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করেন? কোন সূরার দোয়া আল্লাহ ফেরত দেন না? সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল। সূরা ফাতিহা পড়েই সব আলেমরা ফু দেয়, যত পীর সাহেব হুজুররা ফু দেয়। কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা। জোরে জোরে পড়ে না, যাতে আপনারা টের পেয়ে যান। আপনারা টের পেলে তো ওর কাছে যাবেন না। এই সূরা সবাই পারে। মুসলমান আছে যেখানে সূরা ফাতিহা সেখানে, মুসলমান আছে যেখানে সূরা ইখলাস সেখানে। তিনটা সূরা সবচেয়ে বরকতময়। এই তিনটা সূরায় মুমিনদেরকে উপহার দান করেছেন কে? প্রথম হলো সূরাতুল ফাতিহা। যে কোনো বিপদে পড়লেই প্রথম পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আর যদি এটা না পড়ে তাবিজ বাঁধেন, আপনি শিরক করলেন। তাবিজ আছে যেখানে রহমত নাই সেখানে তাবিজগুলো খুলে ফেলে দিবেন। রাসূল বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় তারা শিরকের গুনায় গুনাহগার হয়ে যায়। সৌদি আরব সহ মিডল ইস্টে গেলে প্রথম কি চেক করে? কি চেক করে? তাবিজ আছে কিনা। তাবিজ থাকলে এমনে ধরে। ও খুশি হয়েছে, আমি ওর মতো করছি। ছেলে ভালো, আল্লাহ ওকে কবুল করুক। ওর আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিক। এরকম একটা ছেলে যে ঘরে থাকে, পিতামাতার গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আরো জোরে কর। রাসূল বলছেন এই ছেলের দ্বারাই ওই পিতামাতা জান্নাতি হয়ে যাবে। একটা চোখ যার চলে যায়, ও যদি ধৈর্য ধরে, আল্লাহ বলছেন ও নবী বলো ওই লোকটাকে আমি একটা জান্নাত দিয়ে দেব। সাইয়্যিদুল আদা, যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের রাজা। চোখের কথা আল্লাহ কোরআনে বলেছেন, চোখ নাই দুনিয়ার কোনো আনন্দ নাই। ঠিক না ঠিক? এই জন্য প্রথমেই চোখের কথা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুটি চোখ দিয়েছি বলে
দেখো যে কতই অপরূপ, ঠিক কিনা? চোখ আর জিহ্বার কথা একই সাথে বললেন। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখি, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি। দুইটা ভিজা থাকে কিন্তু পচে যায় না, সব সময় ভিজা। চোখে বালু পড়ুক, যত ময়লা পড়ুক, একবার বন্ধ করলেই বালু পরিষ্কার। কি নিয়ামত এটার ভিতরে আল্লাহ দান করেছেন। আবার চোখের পানির যদি অভাব হয়, পৃথিবীতে শুধু একটা দেশ চোখের পানি সাপ্লাই করে, সেই দেশটার নাম হলো জার্মানি। ওই দেশেও যারা চোখের পানি সাপ্লাই দেয় ওরা হলো মুসলমান। আবার এবার করোনাতে প্রথম যারা ভ্যাকসিন বের করলো তারাও কি মুসলমান। জার্মানির একজন মুসলমান ডাক্তার, জার্মানিতে অনেক টার্কিশ মুসলমান আছে, টার্কি থেকে গিয়েছে, সেই টার্কিশ মুসলমানরা প্রথম ভ্যাকসিন আবিষ্কার করে, যেটা দিয়ে লক্ষ কোটি মানুষ নিরোগ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ইসলাম আছে যেখানে বরকত আছে, ইসলাম নাই যেখানে বরকত নাই। বিপদে পড়লেই কোন সূরা পড়বেন? ফাতিহা, এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন, ও নবী বলো, সবার সব কিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যেই সূরা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি শুনলেন একজন সাহাবী পড়ছেন কুল হুয়াল্লাহু, পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায়? দুনিয়ার বাড়ি বেদখল হয় বিগত সরকারের আমলে, যারা দামি দামি বাড়ি করেছে, এখন কেউ একজনও ওই বাড়িতে নাই, ঠিক তবে ঠিক। আবার এর আগে ঠাকুর আপনাদের এখানে কাচারি বাড়ি করেছে, রবি ঠাকুর। কোথায় তার কাচারি বাড়ি? উঠিয়ে দেন এখান থেকে, এটা বাংলাদেশের দুশ্মন, মুসলমানদের জাতীয় দুশ্মন এই রবি ঠাকুর। আমরা যেন বিশ্ববিদ্যালয় হতে না পারি, ইংরেজদেরকে বুঝিয়েছে এরা মেলেচ্ছ জাতি, এরা মূর্খ। মুসলিম আর ইগনোরেন্ট, দে ডোন্ট নো হাউ টু টক। তারা কথা বলতে পারে না, এদেরকে ভার্সিটি দিয়েন না। আমরা নাকি কথাই বলতে পারি না, আমরাই কথা জাদুঘর। তোর মতো মূর্খ কথা বলতে পারোস নাই, সারা জীবন চরিত্রহীনতার কাজ করেছো তুমি। ইন্টারনেটে একটু সার্চ দিবেন বোর সাথে কি আচরণ সে করেছে, অত নোংরা ছিল সে। উনি মরার পরেও জাতীয় সঙ্গীত লিখেছেন। 1941 সালে বেটা মারা গেল, আমরা স্বাধীন হলাম কবে? তো এই 71-এ জাতীয় সঙ্গীত কেমনে লিখল? 1903 সালে এই গানটা তিনি লিখেছেন ক্যালকাটাকে নিয়ে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী বলে দাও, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য বিরত থাকবে, আল্লাহ তাকে পরিপূর্ণ মোমেন বানায়া দিবে। ঈমান আছে যেখানে জান্নাত আছে, ঈমান নাই যেখানে জান্নাত নাই। মোমেন হতে চান তো? চান তো? সবাই চান? আল্লাহ কবুল করো। ওই ছেলেও দেখি হাত তুলে, ও কথা বুঝে আলহামদুলিল্লাহ। মোমেন ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোনো দাম, একজন মোমেনের দাম সারা পৃথিবীর চেয়ে কার কাছে বেশি? একজন মোমেন যতদিন থাকবে কিয়ামত হবে না। এই আকাশ থাকবে, জমিন থাকবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমা যে হৃদয় থেকে পড়বে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সেই কালেমা পড়ে যদি বউ থেকে যৌতুক খাও, কালেমা শেষ। কালেমা পড়ে যদি জাতির সম্পদ চুরি করো, কালেমা। কালেমা পড়ে মানুষের হক নষ্ট করেছ, প্রতিবেশীর হক। কালেমা পড়েছ হিন্দুদের সম্পদ চুরি করেছ, আছে না নাই? কালেমা পড়েছ মানুষের হক মেরেছ। কত হক আমাদের দেশে মারা হয়।
সিরাজগঞ্জে যত পয়সা অনুদান এসেছে যমুনার জন্য, এই পয়সাগুলো যদি ঠিকমতো বন্টন হতো পুরা সিরাজগঞ্জকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া যেত। কিন্তু এনে এনে সব খেয়ে ফেলেছে। ঠিক না বা ঠিক? হারাম খেয়েছে যারা বাংলাদেশ ছেড়েছে তারা। ষষ্ঠ মাহফিল, কোরআনের ষষ্ঠ সূরা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল বলছেন প্রথম 7টা সূরা যে ব্যাখ্যা সহ তাফসীর জানবে সে আলেম হয়ে যাবে। এই ইন্টারভিউ যদি হয় বাংলাদেশের হুজুরগুলি ফেল করবে বহু। একটা সূরার তাফসীর জানে না, ওয়াজ মাহফিল করে বেড়ায়, এরকম ভণ্ড আছে না নাই? নাচানাচি কুদাকুদি ছাড়া আর কিছুই নেই। সূরা আনআম 6 নম্বরে কোন সূরা? সূরা আনআম। যারা কোরআন বুঝে না, ইসলামে চলে না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, ওরা হলো চতুষ্পায়ী জন্তুর মতো, তার চেয়ে পথভ্রান্ত। গরুকে আপনি ছেড়ে দিবেন, যাত্রার খেতে গিয়ে ধান খাওয়া শুরু করবে। ঠিক না ঠিক? ছাগলকে ছেড়ে দিবেন, ছোট ছোট গাছ খেয়ে শেষ। আল্লাহ বলছেন জন্তু জানোয়ার যেরকম, এর চেয়ে নিকৃষ্ট হলো যারা কোরআন মানে না, যারা ইসলাম মানে না, নামাজ পড়ে না। আছে না নাই? ওরা নিজেদেরকে জ্ঞানী বলে। আল্লাহ বলছেন ওরা সবচেয়ে মূর্খ। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন তাদেরকে বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলবে বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন যারা ঈমান আনে না তারাই সবচেয়ে বড় বেকুব। ঠিক না বা ঠিক? ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানে না। দেখেন না বেকুবদের অবস্থা কি। এক বেকুবকে বলছে নেতার জন্য দোয়া কর। বেকুব দোয়া করতেছে আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। বেকুবদের জন্য দোয়াতে আনছে এক হুজুর রে, 15ই আগস্ট দোয়া করেন আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কি দোয়া! মাশাআল্লাহ। বাংলাদেশের প্রেসিডেন্ট, হ্যাঁ, এই অবস্থা কেন? আল্লাহ ভাইটাকে কবুল করুক, আল্লাহ তার গুনাহ মাফ করে দিক, তাকে ইসলামের সৈনিক বানিয়ে দিক। 5টা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। রাসূল বলছেন যারা প্রশংসা বেশি করে আল্লাহ তাদেরকে আগে জান্নাত দিয়ে দিবে। সিরাজগঞ্জের লোক আল্লাহর প্রশংসা বেশি করে না কম? জোরে বলেন। বেশি। একটু উল্টাপাল্টা হয়ে যায়। বহু ভণ্ড পীর আছে সিরাজগঞ্জে, পীরের অভাব নাই, পায়ের তলে পড়ে পীর। এত পীর দিয়া করেন কি? কোরআন হাদিস ধরো, পীর ধরো না। যে সমস্ত পীরগুলো কোরআন মানে না, হাদিস মানে না, এরা শয়তান। নামাজ নাই, রোজা নাই, এরকম ভণ্ড পীর আছে না নাই? পিঠা এলাকা ছাড়া করে দাও। ওনারা কয় মারেফতের লোক আমরা। নামাজ যে কোন সময় পড়ি তুমি করে দেখায় পড়ো। আল্লাহর রাসূল মসজিদে পড়েছেন, তোরাও মসজিদে পড়বি। ঠিক না বা ঠিক? আল্লাহ রাসূল সবার সাথে নামাজ পড়েছেন, আমরাও পড়বো। ওদের আকীদা যদি আমরা পোষণ করতাম কোন মসজিদ বাংলাদেশে থাকতো না। এখন আবার আরেক শয়তান বেরিয়েছে, আহলে কোরআন। এগুলো আহলে কাফের। রাসূলকে বাদ দিয়ে এক পৃষ্ঠা কোরআন মানা সম্ভব? রাসূল আছে যেখানে কোরআন আছে, কোরআনের জীবন। আল্লাহ ধরবেন। আল্লাহ বোবা না, বধির না। চিৎকার করে আল্লাহকে যারা ডাকে, বুখারীর হাদিস, তারা মনে করে আল্লাহ কানে শুনে না। থাক। হ্যাঁ, আমেলি গামেলি, হায় হায় রে। ও দানবীর, দানবীর। আচ্ছা, আল্লাহ ওকে কবুল করুক, ওর মুখের জ্বরটা আল্লাহ দূর করে দিক। আলহামদু, আলহামদু মানে হলো সকল প্রশংসা। আলিফ লামে ইস্তেগরাক কি বলা হয়? পৃথিবীতে যত প্রশংসা সব প্রশংসার মালিক কে? আপনার চেহারা সুন্দর, প্রশংসা কার? ভালো খেয়েছি, প্রশংসা কার? ভালো ফলন হয়েছে, প্রশংসা কার?
আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, তোমরা ফলন ফলিয়েছো না আমি ফলিয়ে দিয়েছি? আমরা শুধু একটা বীজ রোপণ করে রাখি, বীজ থেকে গাছ বের করে দেন কে? আল্লাহ বলছেন, একটা বীজ থেকে আমি 60টা ডালা বের করি। কয়টা? 60টা ডালা। প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে ধান দেই। একটা ধান থেকে 700 ধান বানি বের করে দেন কে? আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান করো, ওই বীজের মতো একটা বীজ রোপণ করো, সেটা থেকে 7টা ডালা বের করে দেই। প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে দানা দিয়ে দেই। 1 টাকা দান করলে 700 গুণ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন, ইউরবি সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা। সুদকে আমি ধ্বংস করি, সদকাকে আমি লালন পালন করি। 1 টাকা সদকা দিবেন, কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি টাকা ফেরত দিবেন কে? একটা ছোট্ট ছাগল সদকা দিবেন, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে উটের চেয়ে বেশি, হাতির চেয়ে বড় করে আল্লাহ এটা তোমারে ফেরত দিয়ে দিবে। আরো আসতে সুবহানাল্লাহ। আবার বলছেন, যারা সদকা বেশি করে এগুলো নূর হয়ে কিয়ামতের ময়দানে তাকে আলো দিবে। প্রত্যেকটি দান এক একটা নূর, এক একটা কি নূর। এজন্য রাসূল সবচেয়ে বেশি সদকা দিতেন। কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন। রাহমাতাল লিল, ফকির যা চাইতো তাই দিতেন। এক ফকির এসে চাইলো উট। কি চাইলো? উট। আপনার কাছে মুরগি চাইলে দিবেন? কথা কন না কেন? দৌড়ায় কাহিল করে ফেল। আমার মুরগির দিকে তো চোখ পড়লো কেন? উট চাওয়ার পরে রাসূল বলছেন, তোমার উটের ছাও দেব। ফকির বলছে, না উট দেন। কয় না, ছাও দেবো। ফকিরের মন খারাপ। রাসূল বলছেন, তোমার মন খারাপ কেন? বলছে, চাইলাম উট, দিবেন ছাও। রাসূল বলছেন, সবই তো কোনো না কোনো উটের ছাও। ইনিও তো কারো না কারো ছেলে, ঠিক না ঠিক? কি বুদ্ধিমত্তার সাথে তিনি যোগ করতেন। মসজিদে নববীর সামনে বেলাল মোরগ জবাই করছে, রাসূল হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, হাসেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু? বলছে, আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন। দেখো, এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনকে জবাই করছে। বেলালও আজান দেয়, মোরগও আজান দেয়। এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনকে জবাহ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আমার জামাতা ওসমানকে গিয়ে সালাম দাও। ফকিরি গিয়ে দেখে ওসমান পিঁপড়ার গায়ে থাপ্পড় মেরে গম তুলে নিচ্ছে। ফকিরে কয়, হুজুর, জীবনে কিপটা দেখছি, এত বড় কিপটা দেখি নেই। পিঁপড়া গম খায়, পিঁপড়ার গায়ে থাপড় মেরে গম নিয়ে নিচ্ছে, আমি এর কাছে চাইতে পারুম না। রাসূল বললেন, ইযহাব ইকরা আলাইহি সালামি। সবুজ পাঞ্জাবির ছেলেরা, তোমরা মাহফিলে ঢুকে পড়ো, তোমরা ওখানে দূরে দাঁড়িয়ে আছো কেন? এবার গিয়ে দেখে বাতাস তোলা উড়িয়ে নেয়, উনি তুলা উড়িয়ে আনছেন। ফকির গিয়ে বলছে, আমি এর কাছে চাইতে পারুম না। রাসূল বললেন, ইকরা আলাইহি সালামি, তাকে আমার সালাম দিয়ে দাও। সালাম দিতেই তিনি দাঁড়িয়ে দেখলেন, মা হাজাতুক, কি প্রয়োজন? তিনি বললেন, রাসূল বলছেন একটা উট আমাকে দেওয়ার জন্য। বলছে, এখানে যেটা পছন্দ হয় নিয়ে যান। আরো আসতে সুবহানাল্লাহ। ফকির দেখে টেকে বলল, একটাও পছন্দ হয় না। এরকম ফকির হলে তো আমরা পিড়াইতাম ইচ্ছা মতো। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে অপেক্ষা করেন, আমার ব্যবসায়িক উটগুলো আসছে, সেখানে অনেক মোটা তাজা উট পাওয়া যাবে। উটগুলো একটার পিছনে সবগুলো চলে, লাইন ধরে চলে। উট আর হাতি নেতাকে মানে। যখন প্রথমটা ধরে টান দিয়েছেন, দলের সব 15-20টা উট চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, এই ভিক্ষুক প্রথম উট ধরে টান দিয়েছে, এখন সবগুলো যাচ্ছে। ওসমান বললেন, সবগুলো ভিক্ষুকরে দিয়ে দাও। এখন ফকির এগুলো ফেলে দৌড় মারছে। চাইছে 2 টাকা, আপনি যদি 1000 টাকার নোট দেন নিবে? কথা কন না কেন? নিবে না, কবে এরপরে কি আছে?
ফকির দৌড় দিয়েছে, ওসমানও দৌড় দিলেন, যাস কই এদিকে। কই বুঝলাম না আপনার অবস্থা, পিঁপড়া গম খায় আপনি পছন্দ করেন না, বাতাস তুলা উড়িয়ে নিয়ে যায় আপনি পছন্দ করেন না, এতগুলো উট কেমনে আপনি আমাকে দিচ্ছেন? ওসমান বলছে এই গমের মালিক হলো জনগণ, আমি হলাম পাহারাদার। একটা গম যদি নিয়ে যায় আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই তুলার মালিক জনগণ, এক পয়সাও কেউ ছিনিয়ে নেই, এটা আমি পছন্দ করি। দান করতে বলেছেন রাহমাতাল লিল দুনিয়া, সবটাও যদি দান করতে বলেন আমার কোনো আপত্তি। এই হলো ইসলাম। ইসলাম আছে যেখানে দান আছে, ইসলাম নাই যেখানে বদান্যতা নাই। প্রশংসা করতে হবে কার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বানিয়েছেন কে? এগুলোর মালিক কে? কিন্তু ঠাকুররা কয় কে মালিক? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। বাতাস কার? আকাশ কার? আমার পানে বাজায় বাঁশি, বাঁশি বাজানো কি জায়েজ? কথা কন না কেন? এটাকে চেঞ্জ করে ফেলেন। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, বলেন আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। আল্লাহ বুঝি বাঁশি বাজায়? আল্লাহ বাঁশি বাজায় কইতে আছে সভাপতি? না, ওই শব্দই আনা যাবে না। এখানে দিবেন চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। তাহলে গানটা নিষ্পাপ হয়ে গেল। ওর পচা কিদা আমরা মানি না, ঠিক না? ঠিক। যখন আল্লাহ কোনো কবি কবিতা লেখে প্রশংসা করে কার? এই লোকটা আল্লাহ ছিল না, সে কবিতা লিখেছে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না সুন্দর ভুবনে। ভুবন সুন্দর, কিন্তু যিনি সুন্দর বানালেন তার খবর নাই। অন্যদিকে নজরুল যখন ভুবনকে সুন্দর বললেন, তিনি বললেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ প্রশংসা হলো কার? জোরে বলেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি কোন শক্তি নয়। আল্লাহ হেদায়েত করুক আপনাদেরকে। প্রশংসা কার? বাংলাদেশে প্রশংসা বেশি না কম? এই জন্য বাংলাদেশের অভাব কেউ অভাব আনতে পারবে না। এত টাকা নেয়ার পরেও বাংলাদেশ সুখী, ঠিক না? ঠিক। এত টাকা চুরি করেছে চোরেরা, তারপরেও মানুষের মুখে হাসি আছে না নাই? এখন আর পুলিশের হয়রানি নাই, ঠিক না? ঠিক। চোর ডাকাতদের মাস্তানি নাই, পুলিশের উপরে কড়া কড়া কথা নাই। চোর ডাকাত ধরে নেয়, নেতা ফোন করে, এই পুলিশ কাকে নিছ, ছাও। পুলিশ অসহায়, রাস্তাঘাটে চাঁদাবাজ ধরা যায় না, রাস্তার লোকেরা পর্যন্ত চাঁদাবাজি থেকে মুক্ত হয় না, ঠিক না? ঠিক। নতুন কোন চাঁদাবাজ আসবে, হাত ভেঙে গুড়িয়ে দেব আমরা। কোন নতুন চাঁদাবাজ আমরা সহ্য করব না। ওই চাঁদাবাজ ভেঙেছে, আর কোন চাঁদাবাজ যেন বাংলাদেশে ঢুকতে না পারে, ঠিক না? ঠিক। ইসলাম আছে যেখানে শান্তি আছে। প্রশংসা করার জন্য আমরা বললাম আল্লাহ প্রশংসা কিভাবে করে আপনি শিখিয়ে দেন। সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ শেখাচ্ছেন
وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পড়লে কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে একসাথে পড়বে আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ তাকে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। আবু হুরায়রা মসজিদে নববীতে বসা, রাসূল বলছেন কি করছো আবু হুরায়রা? তিনি বলছেন জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন এদিকে আসো, বড় গাছ লাগিয়ে দেই। কত বড় গাছ! একটা গাছের ছায়ায় 700 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। কত বড় গাছ! একটা গাছে 70 রকমের ফল হবে, এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ গাছ লাগিয়ে দেন, লাগিয়ে দেন। রাসূল বললেন পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এখন 4টা গাছ কোথায় হলো? জান্নাতে। কোথায়? জান্নাতে। শিরক যদি না করেন ওই গাছে আপনি যাবেন, ওই গাছ আপনাকেই দেয়া হবে। ইসলাম যদি না ছেড়ে দেন আপনাকেই দেয়া হবে ওই গাছ। নামাজ যদি না ছেড়ে দেন আপনাকে ওই গাছ দেয়া হবে। জুলুম না করলে ওই গাছ আপনার। ঠিক না বা ঠিক? সিরাজগঞ্জে যৌতুক বেশি না কম? কিসের রাসূলের উম্মত আপনারা? হ্যাঁ, সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ মিন জালিক। যেগুলো যৌতুক খেয়েছো জিনাকার তোমরা, তোর আমলনামায় জিনা উঠেছে। মোহরানাকে আল্লাহ ফরজ করেছেন, তুমি যৌতুক খাও, তোর হাসর হবে হিন্দুদের সাথে। যারা যৌতুক খায় এদের হাসর কাদের সাথে হবে? হিন্দুদের সাথে। রাসূল বলছেন, বুখারীর হাদিস, বুখারীর বর্ণনা, রাসূল বলছেন যারা মোহরানা দিতে পারবে না তারা যেন বিয়ে না করে। যারা মোহরানা দিতে পারবে না তারা যেন রোজা রেখে যৌবন হেফাজত করে। সূরা নিসার 1ম পৃষ্ঠায় আল্লাহ বলছেন আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। এমনকি তুমি যদি কোনো মেয়ের সাথে সংসার না করো, বিয়ের পরেই যদি তাকে ছেড়ে দাও, আল্লাহ বলছেন ফারাদতু ফারিদা, আমি তার জন্য অর্ধেক মোহর ফরজ করে দিয়েছি। অর্ধেক মোহর তাকে দিবা, যদি সে মাফ করে দেয় তাতে কোনো আপত্তি। কথা বলেন না কেন? বিয়ের প্রথম কথাই তো মোহর। এটা না দিয়ে কেমনি বিয়ে পড়েন? কবুলটা করে কি? কবুল করে কি? আর জানেও না কিছু, কয় কোরআন কবুল করে। যেমন আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা, কুব্বত আলীর ছেলে কুতকুত আলী, এটার লগে বিয়ে ঠিক হয়েছে। এখন আগে সকিনের কাছে গিয়ে কি বলবে? সকিনা, কুতকুত আলী তোমারে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তোমার মত কি? কথা কন না কেন? এরকম কথা বলা হয় তো। তখন সকিনা কি করে? চুপ করে থাকে অথবা নিচের দিকে টেনে থাকে, বাস সম্মতি হয়ে গেল। এখন কুতকুত আলীরই গিয়ে বলা হবে, কুতকুত আলী 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। ঠিক কিনা? এখন কুতকুত আলী কি করবে? কবুল। কত লজ্জা শয়তানটা! এত লজ্জা নিয়ে যৌতুক খাস কেমনে মূর্খ? ইসলামী শরীয়ত যদি থাকতো যৌতুক খুদদের বিয়ের স্বাদ জেলখানায় পিটায়া বিয়ের স্বাদ মজা দিত। রাসূলের কাছে যখনই কেউ বিয়ের জন্য আসতো, কি আছে যৌতুক, কি আছে তোর মোহরানা বল। আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছেন আবু বকরকে দিয়ে রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন তাকে জিজ্ঞেস করো মোহরানা কি দিবে। আলী বলছেন আমার কাছে যুদ্ধ আর তলোয়ার ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া আর কিচ্ছু নাই। রাসূল বললেন এগুলো বিক্রি করে আসো। বিক্রি করতে গেছে বাজারে। ভাইরা ভাই হলেন ওসমান, কি নাম? ওসমান। তিনি বললেন ভাইরা ভাই কি জন্য বাজারে? বলছে এগুলো বিক্রি করে আমি মোহরানার পয়সা জোগাড় করব।
বলছে আমার কাছে বিক্রি করো। অনেক দামে কিনে নিলেন, আবার ভাইরা ভাইকে উপহার দিয়ে দিলেন, মোহরানা হয়ে গেল। রাসূল বলছেন লোহার আংটি দিয়ে হলো মোহরানা দাও, 1000 কোটি টাকাও যদি মোহরানা দাও কোনো আপত্তি নাই, মেয়ের দাম বেশি, মোহরানাও। মা খাদিজার মোহরানা ছিল বিবিদের মধ্যে সবচেয়ে 19টা উট, তাজা উট। রাসূল মোহরানা দিয়ে তারপরে বলেছেন কবুল। তারপরে কি, কেমনে কবুল বলেন আপনারা? কবুল তো প্রথম মোহরানা, তারপরে না সকিনা, ঠিক না বেটি? আগে কি মোহরানা, এটা না দিয়ে কেমনে বিয়েতে তুমি ওই মেয়েটাকে ইউজ করো কেমনে মূর্খ? আলহামদুলিল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বানিয়েছেন কে? ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার আর আলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছেন নূরের মালিক আমি, অন্ধকারের মালিকও আমি। কিন্তু যারা ওলি, যারা ঈমান আনে তাদেরকে নূরের দিকে নেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কার কথা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, সূরা বাকারার 257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ হলো মোমেনদের ওলি, মোমেনরা হলো আল্লাহর ওলি। আমরা কার ওলি? কার ওলি? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ হলো নূর, বেনামাজি হলো অন্ধকার, ঠিক না ঠিক? নামাজে গেলেই নূর উপহার দেন কে? ওযু হলো নূর। ওযু কি? নূর। সূরা ফাতিহা হলো নূর। সূরা বাকারার শেষ 2 আয়াত নূর। রাসূল বলছেন সূরা বাকারার শেষ 2 আয়াত নূর, সূরা ফাতিহা নূর, কোরআন নূর। আল্লাহ যা দিয়েছেন সব কি? নূর। এই নূর নিয়ে কবরে যেতে হবে। রাসূল নূরের জন্য দোয়া করতেন, আমরাও করি। পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা আফি আইনি নূরা আফি সামিঈ। সবাই পড়ছেন, সবাই পড়েন না কেন? জোরে পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা আফি আইনি নূরা আফি সামিঈ নূরা আফি বাসারি নূরা আফি আযামি নূরা আফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। লম্বা দোয়া করতেন। বাংলা হলো হে আল্লাহ আমার চোখে নূর দেন, আমার কানে নূর দেন, আমার অস্থিমজ্জায় নূর দেন, শরীরের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে নূর দেন। উপর থেকে দেন, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে নূর দেন। আমাকে শুধু নূর দিতে থাকেন। আর যেই দিন আমি এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, আমার কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়ে। যে মানুষটার দোয়া এত সুন্দর, সেই মানুষটা না জানি কত সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? নূরের জন্য দোয়া করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া খালফিহিম। আমি মুমিনদের সামনে পিছে নূর দেব, কিন্তু যারা কাফের তাদের সামনে পিছনে নূর থাকবে। আবার রাসূল বলছেন সূরা কাহাফ জুমার দিন যারা পড়ে তাদের আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত শরীর আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। 10 আয়াত যারা পড়ে শুধু শরীরে নূর থাকবে, আর পুরা কাহাফ যারা পড়বে তাদের আসমান থেকে জমিন পর্যন্ত নূর দিয়ে ভরে দিবেন কে?
10 দিন পর্যন্ত কোনো বিপদ তার কাছে আসতে পারবে না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আর আকাশ জমিনের নূরের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন চাইতে হবে কার কাছে? সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, যারা কাফের তারা আল্লাহর সাথে সমকক্ষতা স্থাপন করে। তারা বলে আল্লাহও দেয় মানুষেও, আল্লাহও দেয় খাজা বাবাও দেয়ার মালিককে। কষ্ট হচ্ছে মানো না? দেয়ার মালিককে একজন দানকারী, আর কেউ দিতে পারে না। ঠিক না বা ঠিক? 5 ওয়াক্ত নামাজে রাসূল রুকু থেকে উঠে একটা দোয়া পড়তেন, আমরা পড়ি না, আমরা জানিও না, পড়িও না। আপনারা রুকু থেকে উঠে কি পড়েন বলেন তো? রব্বানা, আর কি পড়ো? আর কি পড়ো? এতটুকুই পড়ি। তাও এতটুকু পড়লে আমরা কই আহলে হাদিস? আমরা সবাই আহলে হাদিস। হাদিসের বাহিরে কোনো ইমাম নাই, একজন ইমাম নাই। তুমি আলাদা হও কেন? আমরা সব মুসলমান, এটাই আসল পরিচয়, ঠিক কিনা? আলাদা হবা না। রাসূল আরো বড় দোয়া করতেন। রাসূল দোয়া পড়তেন মিলউল আরদ, মিলউস সামাওয়াত, মিলউ মা শাইতা মিন বাদ, আহলুস সানাই ওয়াল majd, আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ, কুল্লুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলতেন, হে আল্লাহ, আপনার প্রশংসা দিয়ে আকাশ ভরে দেন, জমিন ভরে দেন, আপনি যা যা চান সব প্রশংসা দিয়ে ভরে দেন। আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ, হে আল্লাহ, আমরা যত প্রশংসা করতে না পারি তার চেয়ে বেশি আপনি প্রশংসার যোগ্য। কি সুন্দর! আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, হে আল্লাহ, আপনি যাকে দেন তাকে নিষেধ করার ক্ষমতা কারো, আর আপনি যাকে দেন না তাকে দেওয়ার ক্ষমতা কারো। আল্লাহ বলেছেন খেতে পারবি না, ওই বেডি ভাগছে। ঠিক না বেডি? কথা কন না কেন? আল্লাহ বলেছে আওয়ামী লীগ জমিনে থাকতে পারবি না, পলায় গেছে সব। ক্ষমতা কার? জমিন যার ক্ষমতা ও তার। লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ যদি কারো উপকার না করে তার উপকার করার ক্ষমতা কারো। এই দোয়াটা প্রতি রুকু থেকে উঠে পড়তেন রাহমাতাল লিল। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। চাইতে হবে কার কাছে? আল্লাহর সাথে কাউকে সমকক্ষতা স্বীকার করব না। আল্লাহ কেমন বলেন? আল্লাহ কেমন? আল্লাহর মতো। আলহামদুলিল্লাহ। আল্লাহ কেমন? আল্লাহর মতো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে না? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সূরা তাহা 7 নম্বর, আর রহমানু পড়েন, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে। আরশের যেমন আমি যদি বলি আপনারা কোথায় বসেছেন, আপনারা কি বলবেন? মাটিতে না মাটির উপরে? মাটির উপরে। আমরা কোথায় বসেছি? স্টেজের উপরে, চেয়ারের উপরে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশে, তিনি আরশের উপরে। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের রব, আমাকে যদি রব মানো 3টা নিয়ামত দান করে দেব। প্রথম ফেরেশতা নাজিল করব, 2 নাম্বার ভয় রাখবো না, 3 নাম্বার জান্নাতি বানায়া দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। উঠে যাও কেন? এই আপনাদের ভালো লাগছে তো? আপনারা ভালো আছেন তো? রাসূলের তাফসীর শুনতে শুনতে এক সাহাবী মসজিদে পেশাব করে দিয়েছে। এরকম পেশাব করেন না কেউ নাই আশা করি এখানে। যখন পেশাব করছে, ওই যে এই ছেলের মতো এরকম সোজা সরল, অন্য সাহাবীরা কয়, কি রে তুই এই কাম করার জায়গা পাস না? রাসূল দেখলেন সবাই হাত কি করছে,
আপনাদের মসজিদে এই কাম করলে কি করবেন? নামাজের আগে পরে নামাজ আগে কিলে এলো এটা, ঠিক কিনা? মাটি তো কিলে তো একটা মাটিতে পড়বে না, সবর ঘাড়ে পড়বে। তুই এই কাম করার আর জায়গা পালি না। মসজিদের সামনে দেয়ালে একজন নাকের নস্যি ফেলেছে। কি বলেন এটাকে আপনারা? সর্দি। রাসূল নিজে এটা পরিষ্কার করলেন, করে বললেন, শোনো, তোমরা কখনো কাবার দিকে থুতু এবং নস্যি ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে এই ছ্যাপ এবং নস্যি আল্লাহ কপালে জমা করে দিব। কেবলার দিকে একজন, আমরা আল্লাহকে সম্মান করি সবচেয়ে বেশি, ঠিক না? ঠিক। আল্লাহ যে দিক ঠিক করে দিয়েছেন ওটার নাম কি? কাবা। ওটার নাম কি? কাবা। কাবার দিকে ফিরে বসলেও সেখান থেকে নূর আসে। যারা কাবার দিকে মুখ করে বসে ওদের দিকে নূর আসে। এই জন্য রাসূল বলেছেন, নরমালি যখন বসবা কোন দিকে মুখ করে বসবা? কাবার দিকে মুখ করে। শোয়ার সময় কোন দিকে মুখ করে শুইবা? কাবার দিকে মুখ করে শুইবা। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, নীল আর্মস্ট্রং চাঁদ থেকে যা দেখেছেন এগুলো যদি দুনিয়াবাসীর কাছে প্রকাশ করত, লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তিনি সেখানে গিয়ে দেখলেন সারা পৃথিবী অন্ধকার। তিনি বলছেন তার লেখায়, all the world was occupied by darkness except two places. The light was coming from two holes. আমি উপর থেকে তাকিয়ে দেখলাম সারা পৃথিবী অন্ধকার, দুইটা জায়গা থেকে নূর বের হচ্ছে। আমি দুনিয়াতে থাকতে ঠিক করতে পারলাম না এই দুইটা জায়গা কোথায়। দুনিয়াতে এসে দেখি এই দুইটা জায়গা হলো মক্কা আর মদিনা। 24 ঘন্টা সেখান থেকে লাইট বের হচ্ছে। আমাদের হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। এটা হিন্দুদের না, ওরা যদিও এটা পছন্দ করে, হ্যাঁ ওরা পছন্দ করে, আমাদেরটা সবাই পছন্দ করে, ঠিক কিনা? হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আসবে তুফান, আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। ভিতরের কথাগুলো খারাপ, শিরক মিশ্রিত, শিরক মিশ্রিত কোনো গান যেন মুখে না আনেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলেন, জপবেন কার নাম? আল্লাহর নাম। তো নবীর নাম কেন? নবীর নামে আমরা দুরূদ দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কিন্তু জিকির করি কার নাম? ফাযকুরুনি আযকুরুকুম। রাসূলও জিকির করতেন কার নাম? এই জন্য বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। ভিতরে আরো গন্ডগোল আছে। ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। পাখি কার নামে সুর ধরে? জোরে বলেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশ জমিনে যা কিছু আছে সবাই তাসবিহ করে কার? আমরা যখন তাসবিহ করি তাদের উপরে আমাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? কারণ এক এক প্রাণী এক এক অবস্থায় তাসবিহ করে। আমাদের গরুগুলো তাসবিহ করে রুকুর হালতে, সাপগুলো সেজদার হালতে, ঠিক তবে ঠিক। জিরাফ কিয়ামের হালতে। আর আমরা মানুষ যখন সেজদা করি, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান। নূর দিয়ে ভরে দেন কে? ওযু করলে শরীরে নূর হয়। রাসূল বলছেন ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা তোমাদের ওযুর চাকচিক্য বাড়িয়ে নাও। যারা ওযু করবে কিয়ামতের ময়দানে এদের হাত, পা, চোখ, কান সবগুলো নূরে নূরে ভরপুর হয়ে যাবে। ওযু এই জন্য হলো নামাজের চাবি। ওযু কিসের চাবি? নামাজের চাবি। ওযু করতে গিয়ে পানির অপচয় করবেন না। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। রাসূল বলতেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা दीजिए।
मुझको पानी पिला दीजिए लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানির তৃষ্ণা মিটাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? যারা নামাজ পড়ে না এরকম দল আমরা করব না। বেনামাজের দল জাহান্নামীদের দল। আপনি যেই নেতাকে মানবেন সেই নেতার পিছনে কিয়ামতে লাইন ধরায় দিবেন কে? কে দিবেন? সূরা বনী ইসরাইলে আল্লাহ বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। In the resurrection day Allah will call you by your leader. Who was your leader? Line after him. তুমি তার পিছনে লাইন ধরো। নামাজ আপনি পড়লেন কিন্তু নেতা পড়ে না, আপনার নামাজও শেষ, নেতাও। আর আপনি নামাজে ভুল ত্রুটি আছে কিন্তু আপনার নেতা বড় নামাজি, ওই নেতার পিছনে ছুটলে মাপ পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের নামাজ রোজা তেমন ভালো নয় কিন্তু চেষ্টা তো করি, ঠিক না বা ঠিক? চেষ্টা করলেই কবুল করবেন কে? আল্লাহ বলেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা দুরূদ পড়ি, আমরা নামাজ পড়ি, অনেক ভুল ত্রুটি, তারপরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে বাছাই করেছি, আমি তোমাদেরকে সমস্ত মানুষ থেকে আলাদা করে নিয়েছি। আল্লাহু আকবার। আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজের ফরজগুলো মসজিদে, সুন্নতগুলো কোথায়? ঘরের ভিতরে। বিবিকে নিয়ে সুন্নত পড়বেন আর নাম ধরে দোয়া করবেন, বিবির প্রশংসা করবেন যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন ও খাদিজা, কোনদিন খাদিজা নাম ধরতেন না। আমাদের অনেক বেয়াদব বিবিরে পেত্তুনি বলেও ডাকে। ওই পেত্তুনি, ও তো পেত্তুনি হয়েছে তোমার কারণে। তোমার ঘরে এসে তোমার বাচ্চা পালতে গিয়ে ওর রূপ যৌবন সব গিয়েছে, ঠিক কিনা? খেয়াল করো না? মা খাদিজার চেয়ে দামি রাসূলের জীবনে কোনো বিবি ছিল? তিনি বলতেন আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। মা খাদিজাকে সামনে নিয়ে বলতো ও তহেরা, আপনার মতো মহিলা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। রাসূল রাতের বেলায় যখন নামাজ পড়তেন কাঁদতেন আর দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই। এই তহেরাকে সালাম দিয়েছেন কে? আল্লাহ সালাম দিয়েছেন। সেই আল্লাহকে এককভাবে ডাকবেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। যত শিরকের আস্তানা আছে ভেঙে গুড়িয়ে দেন। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যায় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া। 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি কোরআন ছাড়া কোনো জিনিস দিয়ে ফু দেয় না, শুধু কোরআন দিয়ে ফু দেয়। আর কোরআন ছাড়া যে সমস্ত কবিরাজগুলো ফু দেয় এদের কাছে তারা যায় না। কোন কুলক্ষণ সুলক্ষণে এরা বিশ্বাস করে না। কুলক্ষণ, ঘর থেকে বেরোচ্ছেন কাপড় টান পড়েছে, দিনটা ভালো যাবে না, এটা কি কথা কন না কেন? আপনি গোসল ঘাটে গিয়ে পড়ে গেছেন, কুলক্ষণ। মেয়ে আসছে, মেয়ে হাঁটতে গিয়ে একটু বাঁকাটারা হয়ে গেছে, কয় অলক্ষিণা মাইয়া আসছে। কোন কুলক্ষণ সুলক্ষণে আমরা বিশ্বাস করি না। ডান হাত চুলকায়, ক টাকা আসতেছে, বাহিরে গিয়ে খাইছে মাইর, তারপরও বিশ্বাস করে টাকা আসতেছে। দোকান খুলে বসেছেন, আপনার ভাই এসে বলছে ভাই 5 কেজি চাউল দাও। ভাই তোমাকে যদি দেই প্রথম চাউলটা, এটা আমার দোকানে অলক্ষী আসবে, আমার দিনটা ভালো যাবে না। এগুলো কি?
এগুলো কি কুলক্ষণ, শিরক। এগুলো কি ওয়ালা ইয়াতাতায়্যারুন আলা কুল্লি শাইইন ইয়াতাওয়াক্কালুন আলাল্লাহ, সব কিছুতে তাওয়াক্কুল করবে কার উপর? এটা সিরাজগঞ্জের লোকের আছে না নাই? যখন ভেঙে গেল নদীতে যমুনায়, প্রতি বছরই তো ভাঙে, ওই শয়তানগুলো যে নদী খনন করে না, এই জন্য ভাঙে নদী, সব টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? আমি দেখি এক মুরব্বী, একজন বৃদ্ধ, অত্যন্ত সুন্দর মানুষ, এরকম সুন্দর মানুষ বাচ্চাদেরকে ভাঙা ঘর একটাতে কোরআন পড়াচ্ছে। আমি বললাম, বাবা ঘরটা ভাঙা কেন? কয় যে বাবা নিচে যে আল্লাহ দিবে ও সে আল্লাহ, আমি সেই আল্লাহর কোরআন পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি বললাম, বাবা আপনার মতো ফকির কি আল্লাহ ফিরাবে না? এখানে আল্লাহ বিল্ডিং করে দিবে। বিল্ডিং হয়েছে কি হয় নাই? আমাদের কোন মসজিদ এখন কাঁচা নাই, সব পাকা। সব কি পাকা? সিরাজগঞ্জের মসজিদ বোধহয় কাঁচা আছে। এটা কেউ তো আপনারা দেন আর না দেন, এটা কিন্তু হয়েই যাবে। মসজিদ শুধু শুরু করা দরকার, শেষ হতে দেরি হয় না। আল্লাহর রহমত দিয়ে আল্লাহ মসজিদ ভরে দেয়, সুবহানাল্লাহ। এজন্য সৌভাগ্যবান হলো তারা যারা মসজিদের সাথে লেগে থাকে, ঠিক না ঠিক? এই মসজিদ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই মসজিদের সাথে যাদের মন লেগে থাকে, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, আমি তাদেরকে আমার ছায়ায় রেখে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এজন্য মসজিদ হলো আল্লাহর প্রশংসার জায়গা, ঠিক না ঠিক? মসজিদে ঢুকতে প্রশংসা, বেরোতে প্রশংসা, জন্য ওখানে কোনো দলাদলি, একই দলের সব লোক নামাজে দাঁড়ায়, কোনো ঠেলাঠেলি, এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই জামাত, সব কয় কাতার, কয় ভাই লেগে লেগে দাঁড়ান। এই সৌন্দর্য যদি বাহিরে রাখতাম, আমাদের দেশের শান্তি কেউ নষ্ট করতে। আমরা এক, আমাদের কোরআন এক, নামাজ এক, আমরা এক থাকবো। রাজি আছি তো? যারা ঐক্যে ফাটল ধরাবে ওরাই ইসলামের দুশমন। কোন হুজুর যেন ঐক্য বিরোধী কথা না বলে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমার আব্বুটাকে। প্রশংসা কার করবেন? করবেন তো। এবার শ্রেষ্ঠ প্রশংসার একটা দোয়া শিখিয়ে দেই। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কয়টা পর্যন্ত চালাবেন? আসরের নামাজ পড়বেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কারে ওয়াজ করলাম এতক্ষণ? অনেকে আপনার হাতে কিছু দিবে। আমার হাতে দিবে? কত দিবে বলো আব্দুর রাজ্জাক, তুমি বলো। আচ্ছা, আমি প্রথম জাহাঙ্গীরে ধরো, যেহেতু চিনি, ভালো খাতির আছে আমার সাথে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা দিবেন ইনশাআল্লাহ, আপনারা দিবেন। আমি আয়াতটা পড়ছি, ভালো করে শুনেন, পড়েন। আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। কাফেররা আল্লাহর সাথে শিরক করে, কয় আমার হুজুরও গায়েব জানে, আল্লাহও গায়েব জানে। তোর হুজুর মুশরিক, তোর হুজুর কোন গায়েব জানে? সেজদা দিতে হবে কাকে? কোন মাজারে সেজদা দিবেন না, মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেন। রাসূল প্রথম মদিনায় গিয়ে বলেন, আলী যতগুলো কবর উঁচু দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মৃত্যুর যেই দিন মারা যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন সকালবেলায় মা আয়েশা বলছেন, মুখ ঢাকা, হঠাৎ করে মুখের কাপড় উঠালেন রাহমাতাল লিল, উঠিয়ে বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি নাসারাকে লানত দিয়েছেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? কয়, হ্যাঁ, ইত্তাখাযু কুবুরা আম্বিয়া মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে তারা মাজার বানিয়েছে, সেজদার জায়গা বানিয়েছে। তাদের আল্লাহর ওলিদের কবরকে সেজদার জায়গা বানিয়েছে, ঠিক না ঠিক? রাসূল বলছেন, আমাকে সেজদা করা যাবে না, আমার কবরকেও না, কোন মানুষকে সেজদা করা যাবে না। রাসূলের চেয়ে শ্রেষ্ঠ আছে কেউ? আছে কেউ? তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আমাকে সেজদা করো? কয় না। তো আমাকে জীবদ্দশায় যখন সেজদা করা যায় না, মরার পরে কি করবা? সেজদা একজন পাবে, তিনি কে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা আকাশকে সেজদা করো না, চাঁদকে নয়, সূর্যকে নয়। মিন আয়াতিহি, আল্লাহর নিদর্শন হলো
ওয়াশ-শামসি ওয়াল কামার, চাঁদ এবং তারা এগুলো নিদর্শন কার? এগুলোকে সেজদা করা যাবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, আল্লাহকে সেজদা করতে হবে, আর কাউকে সেজদা করা যাবে? কপাল দিলেন যিনি সেজদা পাবেন। সেজদা দিলে সবচেয়ে খুশি হন কে? রাগ হয় কে? কে? কারণ শয়তান বলছে আমি সেজদা না দিয়ে জাহান্নামী হয়েছি, আর তোরা সেজদা দিয়ে জান্নাতি হচ্ছ। সুবহানাল্লাহ। এই জন্য লম্বা সেজদা দিবেন। সেজদা যত লম্বা বরকত পাবেন তত লম্বা। অনেক ডিমান্ড আপনাদের। মসজিদের কত টাকা দরকার বলেন তো? মাশাআল্লাহ, তুই তো 6 লাখ টাকার ঋণ মাত্র। জাহাঙ্গীর একাই তো 6 লাখ টাকা দিয়ে দিবে। পারবে তো? কি মনে করেন, পারবে তো? তবে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমার হাতে যদি বড় কিছু দিতে চান, আমি বড় ফকির, বিরাট ফকির। আমি একজনের ফকির। তিনি কে? এগুলো পড়তে হবে। জাহাঙ্গীর খান নগদ 1000। এত কম দিল কেন জাহাঙ্গীর? ও জাকির খান 5000। মোহাম্মদ রাসেল রানা যুগ্ম আহ্বায়ক শাহজাদপুর উপজেলা ছাত্রদল 3000 দিয়েছে আমার এই ভাইটি। আর 5-6 ব্যাগ সিমেন্ট বাকি রেখেছে। আল্লাহ আমাদের রাসেলকে ইসলামের জন্য কবুল করেন। আমরা উঠবো না ভাইয়েরা, একজন ভাই উঠবো না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি আগে দিয়েছে 50, এখন দিবে 1 লাখ। আপনারা খুশি? খুশি? সিরাজগঞ্জের লোকেরা অল্পই তুষ্ট। সিরাজগঞ্জের লোকেরা অনেক দান করে, জানেন না তো আপনারা? সিরাজগঞ্জে পয়সা বেশি না কম? সারা বাংলাদেশের মানুষ কোথায় আসে? সিরাজগঞ্জে দুধ নিতে আসে, লুঙ্গি নিতে আসে, শাড়ি নিতে আসে। এখন আরো ব্যবসা বাড়ছে সিরাজগঞ্জের। আল্লাহ আরো বাড়িয়ে দিক। জোরে বলেন আমিন। এখন দেখি আরেকজন বলেন, আরেকজন একটু 50,000 টাকা দেন, তাহলে আমি ক্ষান্ত হয়ে যাব। ছেলেরা, আব্বুরা, তোমরা ব্যাগ নিয়ে আবার ঢুকো। হ্যাঁ, এই তো সুন্দর সুন্দর ছেলেরা, এদেরকে দিবেন। সকাল থেকে এই সুন্দর সুন্দর ড্রেস পরে এরা আপনাদেরকে শৃঙ্খলাবদ্ধ করছে। আমি খুব খুশি হয়েছি আপনাদের এখানে এসে, এবং আপনারা খুব সুশৃঙ্খল। এই জন্যে আমাকে 2 বছর আওয়ামী লীগের আসতে দেয়নি। বলছে এই বেটা এখানে আসলে এটা আরো বাড়ে যাবে। হ্যাঁ, বাড়বে, সারা দুনিয়াতে বাড়বে, ঠিক কিনা? ইনশাআল্লাহ এই মাঠে বড় বড় সব হুজুররা আসবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমারে পাইছেন যখন, সবাইরে পাইবেন আস্তে আস্তে। কারণ আমার সাথে সবার সম্পর্ক আছে না নাই? হামজা, মিজান, যা বলেন সবার সাথে আমার সম্পর্ক। এরা আসবে গ্রাজুয়ালি। লবিউল ইসলাম 5000 না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জগতলা আমরা যারা উঠেছি, আমরা দোয়া থেকে মাহরুম হয়ে গেলাম। আপনারা যখন দোয়ার পরে উঠবেন, ফেরেশতারা চারিদিক থেকে বলবে কওমু মাগফুরাল লাকুম, তোমরা উঠো, তোমাদের জীবনের সব গুনাহ মাফ। আমাদের মায়েরা যারা এসেছেন, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে যান মসজিদে। এগুলোর হক আদায় করেন না, এই জন্য এগুলো চোর ডাকাতেরা নেয়। মোহাম্মদ সানোয়ার ব্যাপারী, পিতা ইউনুস আলী 2000 টাকা নগদ দিয়েছে। আহারে, আমাদের নকির ব্যাপারী সাহেব 5000 টাকা দিয়েছেন। ও 10,000 আমাদের প্রিয় মানুষ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক। আমরা দেব, কোনো ভাই খালি যাব না। এই সুযোগ ভবিষ্যতে পাবেন না। সামনে দানের রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। নাসির ভাই ফেচুমারা 2000 টাকা দিয়েছে। একজন গরিব মানুষের মা জিন্না পাড়া না, 500 নগদ, 500 বাকি রেখেছেন। জামাই জহুরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, একটু বেশি করে দেন। নন্দলালপুর 1000 টাকা। এরকম 1000 টাকা দিলে 2 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন ভাই দান ছাড়া থাকবো না, একজন ভাই বোনও না। আমি দাবি রেখে গেলাম আপনাদের কাছে, আল্লাহর ঘর মসজিদ, এটা বাঁচিয়ে রাখেন আল্লাহ। ভূমিকম্পে সব ধসে, কিন্তু অনেক জায়গাতে মসজিদ আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর যতজন মসজিদে সেজদা করবে, আক্তার ভাই 500 টাকা দিয়েছেন। 5000 টাকা দিয়েছেন আমাদের প্রিয় পলাকা না, ও পলাশ
পিতা পিতা আহমদ আলী, আল্লাহ তার দানকে কবুল করুক। শাহাদাত হোসেন 500। আপনারা উঠে গেলেন কেন বাবারা? এত সুশৃঙ্খল মানুষ। অবশ্য আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজ লেট করলে আমল বরবাদ হয়ে যায়। আসরের নামাজ কোনো সময় লেট করবেন না, কোনো নামাজ লেট করা গুনাহ। সব নামাজ ওয়াক্ত পড়া তা থেকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এখানে আমাদের